আজকে সন্ধ্যার ৬টার ভিতরে সারা বাংলাদেশে দোকানপাট বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকালকে সরকারি অফিসগুলি ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে। তাহলে কি আমরা লকডাউনে যাচ্ছি? দেশে যদি বিদ্যুতের ঘাটতি হয়, এটা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা উচিত। নির্বাচিত সরকারকে জনগণ নির্বাচন করেছেন। আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি, জনগণ এই স্বল্প সময়ে আমরা যদি বুঝাইতে পারি সকল মানুষকে সময়ের প্রয়োজন, একদিনে বা 2 দিনে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। সেজন্যে আমাদের পরিকল্পনা, আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের টেকনোলজি সব কিছু আমাদেরকে একসাথে করতে হবে। এখন দেশে যে অবস্থা, দুর্যোগ, কি দুর্যোগ! শত শত বাচ্চা শিশুরা আজকে টিকার অভাবে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এই টিকা নিয়ে তেলেস্মাতি করেছে কুখ্যাত ইনুজ এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই নূরজাহান বেগম এবং কুখ্যাত ইনুজকে আমাদেরকে, আমি বলবো, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে আগামীতে কেউ কোনো সময় এগুলি আর করতে, এইসব ষড়যন্ত্র, এইসব টাকা লুটপাট আর যেন না করতে পারে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশ মিশনের 5 জনকে তাদের চাকরি থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করার জন্য বলেছেন। তার মধ্যে 5 জনের মধ্যেই মাত্র 1 জন আছে, আর 4 জনই ইউনূসের লোক। এবং এরা, আমার মনে হয় এবং আমি ধারণ করছি, তারা ইউনূসের হয়ে দেশে বিদেশে তারা ইউনূসের পক্ষে কাজ করছে। আজকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এবং আমি এদেশের বর্তমান তারেক রহমান সরকারকে বলবো, আপনার বিরুদ্ধে প্রতিনিয়ত এদেশের এই কিছু সংখ্যক যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, বিশেষ করে এই রেজিমের পৃথিবীর সবচাইতে নিগৃহীত মানুষটি ইউনূস সাহেব আপনার পিছনে যে কোনো সময় সবসময় লেগে আছে এবং থাকবেও। একটা কথা আমি ঠিক বুঝতে পারি না, আমেরিকায় ইরানের যুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় দেখলাম যে প্রথম সবচেয়ে বেশি যেটা আক্রান্ত হবে সেটা হচ্ছে বাংলাদেশ। আর আমাদের চাইতেও তো পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তার মানে কি? তার মানে কি বোঝা যাচ্ছে না যে আমাদের এই দেশকে একটা অস্থিতিশীল এবং অযোগ্য দেশ হিসেবে তৈরি করার জন্যে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন কাজ করছে। আমার প্রশ্ন, আমাদের বাংলাদেশের দূতাবাসগুলির যে প্রেস উইং আছে, এদের কাজটা কি? এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে, প্রেস উইংয়ের কাজ কি? সংবাদপত্রের সাথে যোগাযোগ করা, বিদেশি মিডিয়াদের সাথে যোগাযোগ করা, আমাদের দেশের এই অবস্থা, আমরা যে অবস্থা আছি তাকে তুলে ধরা। এখন এই যে শব্দগুলি আমরা ব্যবহার করছি, সেটা আমাদের জন্যে খুব বেদনাদায়ক এবং অসম্মানজনক। আরেকটা জিনিস আমাকে বলতে হচ্ছে যে ইউনূস সাহেব, এই কুখ্যাত ইউনূস, এদেশের শত্রু ইউনূস, সারা বাংলাদেশের জনগণের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। উনি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জির পরায় গেছেন। উনি এগ্রিমেন্ট করেছেন কি?
আমেরিকার সাথে, সেই আপনার ডিপ স্টেটের সাথে, এদের সাথে, যাতে বাংলাদেশ যদি তেল কিনতে হয়, চুন কিনতে হয়, পানি কিনতে হয়, যা কিনতে হয়, আমাদের আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হবে। তার মানে কি আমরা কি আমেরিকার গোলাম হয়ে গেলাম? বাংলাদেশের মানুষ, আমি পরিষ্কারভাবে বলতে চাই, কুখ্যাত ইউনূস সাহেবকে, আপনি বাংলাদেশের মানুষকে চিনেন না। এগুলো ছুঁড়ে ফেলে দেবে এক সময়, তখন আপনি বুঝবেন। এখনই আপনাকে মানুষ বাংলাদেশের 3 নাম্বার মির্জাফর হিসেবে আখ্যায়িত করে। এদেশের মানুষ আপনাকে কোথায় ছুঁড়ে ফেলে দেবে তা আপনি ভাবতেও পারেন না। আপনি বলেছেন, আমরা শুনেছি আপনি যে দেশ সোনার দেশ হবে, বাংলাদেশের যুবকরা বিদেশে যাবে না, বিদেশ থেকে দেশে আসবে। কোথায় সেই এগ্রিমেন্টগুলি? আপনি প্রথমেই বলেছিলেন যে হাজার হাজার রিকোয়ারমেন্ট আসছে বিদেশ থেকে আপনার কাছে। কোথায় সেই রিকোয়ারমেন্ট? আপনি গভর্নমেন্টকে, বর্তমান নির্বাচিত গভর্নমেন্টকে দেন। কই, আপনার কাছে তো নাই। এই ভুয়া, মিথ্যা, বানোয়াটি তথ্য আপনি যে সাধারণ মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে দিয়েছেন, সেটা কোথায়? দেন। বর্তমান সরকারকে, তারেক রহমান সাহেবের কাছে দেন। এইগুলি আমাদের চাচ্ছে। নাই তো আপনার কাছে। আপনি তো মিথ্যাবাদী, আপনি একটা মানে মিথ্যার বেসাথী খুলে বসছেন। আপনার জন্মের পর থেকে অদ্যাবধি যে কাজগুলি করেছেন, আপনি সত্যি একটা কাজও আপনি করেন নাই। শুধু আপনি জেনেছেন টাকা আর মানুষের রক্ত চুষে আপনি কীভাবে মানুষের টাকা নিজের ঘরে নেবেন, নিজের আত্মীয় স্বজনকে দেবেন, এইটাই ছিল আপনার মূল কারণ। আমি বর্তমান সরকারকে বলতে চাই, জনগণ ভোট দিতে পেরেছে। ফ্যাসিস্ট সরকারকে এদেশের ছাত্র, যুবক, জনতা, আপামার জনসাধারণ, বিএনপির থেকে আরম্ভ করে সকল শ্রেণীর রিক্সা মজুর, ছাত্র, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে জনগণের নির্বাচনের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে রায় দিয়েছে। আপনারা সেই রায়ের সঠিক মূল্যায়ন করেন। এই সঠিক মূল্যায়ন যদি আপনি করতে পারেন, ইতিহাসের পাতায় আপনার নাম থাকবে। যেমনি ইতিহাসের পাতায় নাম আছে আপনার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপনার মাতা দেশনেত্রী, আপসের নেত্রী, তিনবার দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম এদেশে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তেমনি আপনার নামটাও যেন এদেশের মানুষ লিখে রাখতে পারে তাদের মনে কোঠায়, সেই ব্যবস্থা আপনি করেন। এই ব্যবস্থা করতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনার শত্রু নির্ধারণ করতে হবে। কে আপনার সবচেয়ে বড় শত্রু, সেই শত্রুটা নির্ধারণ করতে হবে। সেই শত্রু আর কেউ না, এই মেটিকুলাস ডিজাইনের কুখ্যাত ইউনূস এবং তার সহকারী সহযোদ্ধারা। সেটা প্রমাণিত হচ্ছে। তা আপনি মিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলেছেন, এরা কেউ আসে নাই, মাত্র একজন। তার মানে আপনার হুকুম মানছে না। আপনার হুকুম, আপনি দেশের কর্ণধার, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার হুকুম মানছে না, মানে দেশের হুকুম মানছে না। তার মানে তাদেরকে, এই ইউনূসকে আপনাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইউনূসকে কঠিন বিচারের আওতায় এনে হয় বাংলাদেশের যে কোনো কারাগারে নিক্ষেপ করতে হবে। বিচারের রায়ের সামনে তার যে দণ্ড হয় সেই দণ্ড দেন। আপনি এদেশের মানুষের অন্তরে থাকবেন বলে আমি বিশ্বাস করি।